নমস্কার, সবাইকে জানাই আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে এই পাঞ্জাবির বেস রং ও মূল ডিজাইনটি আঁকা হয়েছে। আজকের এই ভিডিওটি সেই কাজের দ্বিতীয় অংশ। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে করা হয়েছে একে একে ডিটেলিং, ফিনিশিং টাচ এবং বিশেষ করে আলপনা মোটিভ ও ছোট কৃষ্ণের মুখে সূক্ষ্ম কাজগুলি। তাই সময় নষ্ট না করে দেখে নিই পাঞ্জাবির এই ফাইনাল আর্টওয়ার্ক কিভাবে সম্পূর্ণ হয়েছে। প্রথমে আলপনা মোটিভের খুঁটিনাটি কাজ রয়েছে। গলার চারপাশে এবং সামনের অংশে রেখেছি ঘুঙুর ও প্রদীপ মোটিভ। সবটা সাদা ফেব্রিক কালার দিয়ে করা, সম্পূর্ণ হাতে। প্রতিটা রেখা, প্রতিটা দাগ সম্পূর্ণটাই সূক্ষ্ম তুলি দিয়ে করা। এছাড়া আম কলকা, ময়ূর আলপনা এই সব কিছু আমরা পাঞ্জাবির নিচের অংশে যোগ করেছি। পাশের বর্ডারে যুক্ত করেছি আরও জটিল আলপনা ডিজাইন। এছাড়া সমগ্র পাঞ্জাবিটি ট্র্যাডিশনাল হিরের প্যাটার্ন যা করা হয়েছে, যা পুরো পাঞ্জাবিটিকে আরও জ্যামিতিক ও ভারসাম্যপূর্ণ করে তুলেছে। পাঞ্জাবির পেছনের অংশে রেখেছি হালকা মোটিভের ছোঁয়া, যাতে সামঞ্জস্য থাকে এবং পুরো ডিজাইনে ভারসাম্য বজায় থাকে। ডিটেলিংয়ের সময়ে একদম পাতলা ব্রাশ ব্যবহার করেছি, যাতে প্রতিটি রেখা পরিষ্কার এবং শার্প হয়। মাঝে মাঝে ব্লকের মতো ছোট মোটিভ রাখা হয়েছে, যাতে ব্যালেন্স হয়। এরপর এসছে কৃষ্ণ ঠাকুরের মুখ ও চোখের কাজ দিয়ে। মুখে এক টুকরো মায়া রাখার চেষ্টা করেছি। নরম চোখ, মিষ্টি হাসি আর ছোট্ট কানের পাশে তুলসী পাতার মুকুট যেন এক নজরেই মন জয় করে। এখানে আমি 3D আউটলাইনার ব্যবহার করেছি। চোখের মাঝে সাদা ডট, কানের বা হাতের যে গয়না সেগুলি করার জন্য আমি গোল্ডেন কালারের 3D আউটলাইনার ব্যবহার করেছি। এছাড়া মাথায় যে ময়ূরের পালকটি রয়েছে সেখানে গ্রিন কালারের 3D আউটলাইনার ব্যবহার করেছি। এই ধরনের হ্যান্ড পেইন্টেড পোশাক খুব যত্নের প্রয়োজন। ঠান্ডা জলে আলাদা করে ধুতে হয়, কখনো ডিটারজেন্টে ঘষাঘষি করা যায় না। প্রথম কয়েকবার রোদে না শুকিয়ে ছায়ায় শুকোতে হয়, এতে রং অনেকদিন ভালো থাকে। ইস্ত্রি করার সময় কাপড়ের ওপর হালকা সুতি কাপড় দিয়ে করতে হয়, এছাড়া উল্টো করে ইস্ত্রি করতে হয়। এই ছিল আমাদের জন্মাষ্টমী স্পেশাল হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবির দ্বিতীয় ও ফাইনাল পর্ব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।